বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিয়েছি যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে, যে আমাকে নিয়ে সমালোচনা করে তাকে নিয়েও যে একসাথে কাজ করা যায়, এবং একটা ইনক্লুসিভ সমাজ গড়ার জন্য সবাইকে নিয়ে যে একসাথে পথ চলতে হবে, এবং এই সমাজ গড়ার জন্য যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে তাকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে, সেটার অনন্য নজির স্থাপন করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল হয়েছে সেই প্যানেলের মধ্যে। তো আমরা যে কাজ করেছি, আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। গত 1 বছর ধরে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে আমরা জড়িত ছিলাম। এই কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে এখন আমাদের চরিত্র হননে নেমেছে। এবং বিভিন্নভাবে যদি আপনারা দেখেন আমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট সেকশনে ক্রমাগত তারা যে পরিমাণ গালাগালি করতেছে, এবং এখানে গালাগালির ক্ষেত্রে কোনো ধরনের লিমিট নাই, একদম আমার মা বাবা থেকে শুরু করে সব কিছুই। এবং ওই আইডিগুলোতে আপনাদেরকে একটু কাজ দিয়ে যায়। এখানে সাংবাদিক বন্ধু যারা আছেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলে আছি, প্রত্যেকের ফেসবুক আইডি থেকে কমেন্টে একটু যাবেন। কমেন্টে গিয়ে আমাদের ওইখানে যে কমেন্টগুলো করছে, সে কমেন্টগুলো কারা করছে সেগুলো একটু আইডেন্টিফাই করবেন। সে আইডেন্টিফাই করলে আপনারা নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীকে খুঁজে পাবেন। সে গোষ্ঠীর নাম আমরা বলতে চাই না, কারণ এখন ডাকসু চলছে। আমরা এই সমস্ত নামগুলো বলে আমরা এগুলোকে আমরা এটাকে এই নাম বলাকে সেটা আপনারা খুঁজে বের করবেন। এবং একই সাথে আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে দায়িত্বশীল আচরণ করছি আমাদের জোটের পক্ষ থেকে। আপনারা জানেন আমাদের জোটের যারা নারী প্রার্থী আছে তাদেরকে ক্রমাগত তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, এবং মেসেঞ্জার থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি, আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে ছিল। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে সেই চিত্র আছে। আজকে 3 দিন হয়ে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ। আমরা বারবার বলছি, নির্বাচন কমিশনে যারা আছে তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই। কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয়, তারা যে আদর্শ লালন করে, বিভিন্ন রঙের এখানে আমাদের শিক্ষকরা আছে, তো সেই রং দ্বারা যদি তারা অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে, তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো অবস্থান তৈরি হোক। তা আমরা অনুরোধ করব আমাদের নির্বাচন কমিশনকে তারা যেন প্রফেশনাল আচরণ করে, এবং ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছি সেই অভিযোগগুলোর যেন সুস্থ বিচার করে। আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কেমন হবে, শিক্ষার্থীদের সামনে সেই রূপরেখা নিয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রার্থীরা একটা বড় একটা অংশ প্রার্থীদের যারা তাদের কোনো ভাবনা নাই, শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো ভাবনা নাই। তারা দিল্লির যে বয়ান, ফেসিবাদী যে বয়ান, কালচারাল ফেসিস্টদের যে বয়ান, বাকশালী যে বয়ান, সে বয়ান বারবার ক্যাসেট বাজাইতেছে। তো এই বয়ান যারা বাজাইতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষার্থীরা আপনাদেরকে 9 তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। এবং আমরা গত 1 বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে আমাদের প্যানেলে যারা আছে, আমাদের যে ভূমিকা এবং শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যে অ্যাক্টিভিটি, এবং আমাদের প্যানেলের যারা আছে তাদের যে নেতৃত্ব, তাদের যে সততা, তাদের যে দক্ষতা, এই সব কিছুতেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখতে চায়। এবং আমরা বিশ্বাস করি আগামী 9 তারিখ আমরা ব্যালট বিপ্লব দেখবো ইনশাল্লাহ, এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি সবার ভূমিদল বিজয় হবে।